আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি 25-এর ময়মনসিংহ বোর্ডের ইংরেজি ফার্স্ট পেপার যে প্রশ্ন তার পূর্ণাঙ্গ সলিউশনটা আমরা দেখব। তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে অথবা প্রশ্ন হয়েছে। তো প্রথমেই দেখো 1 নাম্বার সিন প্যাসেজ থেকে আমাদের যে এমসিকিউ, 1 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে ফর ডুইং সাম ডিফিকাল্ট রাইটিং। 2 এর অ্যান্সার হচ্ছে রিকোয়েস্টেড ফর। 3 নাম্বারের অ্যান্সার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। এরপরে যদি 4-এর অ্যান্সার আমরা দেখি মেলোডিয়াস। 5-এর অ্যান্সার হচ্ছে ম্যাসিভ। 6-এর অ্যান্সার হচ্ছে ফার অ্যাওয়ে ফ্রম। এরপরে 7-এর অ্যান্সার হচ্ছে অ্যাস্টনিশড। এরপরে 8-এর অ্যান্সার হচ্ছে অ্যাটাউন্ডিং। 9-এর অ্যান্সার হচ্ছে আন্ডারসাইজড। এরপরে 10-এর অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব। তো এই ছিল তোমাদের 1 নাম্বারের এমসিকিউ যে প্রশ্ন তার অ্যান্সারগুলো। তো এরপরে তোমরা ফ্লো চার্টের অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। ফ্লো চার্ট এইখানে দেখো, এইখানে প্রথমে আমার কাছে দেওয়া আছে গট ম্যারিড। এখান থেকে 1-এর অ্যান্সার হবে জয়েন্ট এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। এরপরে পার্টিসিপেটেড ইন গ্রুপ সেশন। এরপরে 3-এর অ্যান্সার হবে লার্নড অ্যাবাউট হেলথ রিস্কস। এরপরে হবে কনসাল্টেড উইথ হার হাজব্যান্ড। এরপরে 5-এর অ্যান্সার হবে শর্ট ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস। তো এই ছিল তোমাদের ফ্লো চার্টের অ্যান্সার। এইবার আমরা উইথ ক্লু এর অ্যান্সারগুলো দেখব। উইথ ক্লু দেখো এইখানে অ্যান্সারগুলো নিচে আমার কাছে দেওয়া আছে। অ্যান্সার হচ্ছে এক্সটেন্ডেড, এরপরে হচ্ছে ইজ, তারপরে অ্যাট, তারপরে হ্যাজ। ই এর অ্যান্সার ফর, এফ এর অ্যান্সার হ্যাভ, জি এর অ্যান্সার শেয়ার, এইচ এর অ্যান্সার আই, এইচ এর অ্যান্সার ইন, আই এর অ্যান্সার অন, জে হচ্ছে অয়ার। তো এই ছিল উইথ ক্লু এর অ্যান্সার। এবার যদি উইদাউট ক্লু আমরা দেখি, এই যে তোমাদের উইদাউট ক্লু এর অ্যান্সার হচ্ছে অ্যাজ লাইক, এটা হচ্ছে এ এর অ্যান্সার, বি হচ্ছে কনসিডার্ড, উপরে কিন্তু অ্যাজ লাইক যে কোনো একটা দিলেই হবে। সি এর অ্যান্সার হচ্ছে সেক্টর, ডি এর অ্যান্সার নাম্বার, ই এর অ্যান্সার টেকনোলজিক্যাল, এফ এর অ্যান্সার মডার্ন অথবা অ্যাডভান্সড যে কোনো একটা দিলেই হবে, জি এর অ্যান্সার ইন্টারন্যাশনাল অথবা গ্লোবাল, এইচ এর অ্যান্সার লাক্সারি, আই এর অ্যান্সার রিচ, জে এর অ্যান্সার ক্রিয়েট, প্রডিউস অথবা জেনারেট যে কোনো একটা দিলেই হচ্ছে। তো এরপরে হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জের অ্যান্সারটা তোমরা এখান থেকে একটু মিলায় নাও। রিঅ্যারেঞ্জটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করলে অ্যান্সার কিন্তু একাধিক হতে পারে, তো এইটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি সিকোয়েন্স মেনটেন করতে পারো একাধিক অ্যান্সার গ্রহণযোগ্য। তো সিকোয়েন্সটা তোমরা দেখো, এইখানে যে অ্যান্সারটা দেওয়া GEICHFBDJ তো এই ছিল তোমাদের পুরো প্রশ্নের যে অ্যান্সার সেইটা। তো ভিডিওটা লং করব না, ভিডিওটা একটু হেল্পফুল হলে ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং তোমার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আরও একটা কথা হচ্ছে, ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে যারা চিন্তায় আসো, সেকেন্ড পেপারের কমপ্লিট একটা সাজেশন অলরেডি আপলোড করা হয়ে গেছে, যেখানে প্রত্যেকটা টপিক থেকে মাত্র 10টা প্রশ্ন রাখা হয়েছে। ওগুলা করলেই সব নিয়ম কাভার হয়ে যাবে। তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, এবং 1 ঘন্টার একটা ক্লাস আপলোড করা আছে, যেখানে তোমাদের একদম প্রিপোজিশন থেকে শুরু করে একদম পাংচুয়েশন পর্যন্ত যে 9টা গ্রামাটিক্যাল আইটেম আছে, প্রত্যেকটার অ্যান্সার, প্রত্যেকটা ব্যাখ্যা সহ বোঝানো হয়েছে নিয়মকানুন ছাড়া, বাংলা করে করে। তো ওইটা কিন্তু অনেক হেল্পফুল হতে পারে, ওই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।